আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে যে আমাদের প্রথম অধ্যায়ে নিম্ন শ্রেণীর জীব যেটা পড়তেছিলাম সেটার পর্ব ৩, ঠিক না? পর্ব ৩। তো দেখো পর্ব ১ আর ২ আমরা কি পড়ছিলাম? আমরা হচ্ছে যে ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলা নিয়ে পড়ছিলাম। এখন পর্ব ৩ এ মানে ১-২ আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া পড়ছি। এখন পরে যেগুলো আছে এরপর আমাদের ছত্রাক আছে, শৈবাল আছে। আজকের ক্লাসে আমরা এই ২ টা জিনিস পড়ব। ঠিক আছে? মাত্র ৩ টা স্লাইড, বেশি না। তো দেখো ছত্রাক নিয়ে পড়াশোনা করি। আমরা কি পড়তেছিলাম? নিম্ন শ্রেণীর জীব, ঠিক না? মানে অণুজীব, ছোট, ছোট যে জীবগুলো আছে খালি চোখে দেখা যায় না। তো ওইরকম ভাইরাস, ব্যাকটেরিয়া পড়ছি। ওইরকমই আরেকটা জিনিস হচ্ছে কি? ছত্রাক। এই জিনিসটা অনেক ছোট, খালি চোখে দেখা যায় না, ওই টাইপের একটা জীব। ঠিক আছে? তো দেখো ছত্রাক হলো এক ধরনের জীব যা উদ্ভিদের মতো হলেও মানে দেখো ও হচ্ছে অনেকটা উদ্ভিদের মতো মানে গাছের মতো, কিন্তু ওর ক্লোরোফিল নাই। প্রত্যেক উদ্ভিদে বুঝছো ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল থাকার কারণে এই গাছগুলা মনে করো সবুজ টাইপের হয় আর কি। ঠিক আছে? মানে সবুজ এক ধরনের রঞ্জক পদার্থ হচ্ছে যে ক্লোরোফিল, যেটা সব গাছে থাকে, কিন্তু এই ছত্রাকের মধ্যে নাই। ছত্রাক কিন্তু অনেকটা মানে উদ্ভিদের মতো, তাও নাই, এই জিনিসটা বলতেছে। আর এই ক্লোরোফিলটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে ব্যবহার হয়। সালোক সংশ্লেষণ কি? যে উদ্ভিদ মানে গাছপালা হচ্ছে যে প্রক্রিয়াতে খাদ্য তৈরি করে ওইটার নামে হচ্ছে সালোক সংশ্লেষণ। তো ছত্রাক হচ্ছে এক ধরনের জীব যা অনেকটা উদ্ভিদের মতো, কিন্তু এর মাঝে কোনো ক্লোরোফিল নেই। এই ক্লোরোফিল না থাকার কারণে সালোক সংশ্লেষণের মাধ্যমে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। মানে বুঝলাম কি, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এটা একটা পয়েন্ট। তারপরে এরা জীব যা উদ্ভিদের মতো হলেও এদের মাঝে ক্লোরোফিল নেই, গেল। তাই এরা পরভোজী বা মিতভোজী। দেখো যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাহলে কি অন্যের উপর নির্ভরশীল হইতে হবে খাদ্যের জন্য, ওইটাকে পরভোজী বলে। ঠিক আছে? আর মিতভোজী মানে কি? মানে খাদ্যের জন্য মৃত প্রাণীদের উপর নির্ভর, মানে হচ্ছে মৃত প্রাণীর দেহগুলাও খাদ্য হিসাবে গ্রহণ করে, এই জন্য ওকে মিতভোজী বলে। ঠিক আছে? আর পরভোজী মানে অন্য যে কোনো প্রাণীর উপর যে কোনোভাবে নির্ভরশীল। আর যদি ওটা মৃত প্রাণী হয় তাহলে মিতভোজী বলবে। ঠিক আছে? গেল। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, মানে অর্থনৈতিকভাবে বা টাকা পয়সার দিক দিয়ে ছত্রাক কিভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো খাদ্য, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, এটা উপকারী দিকেও আছে, ক্ষতিকার দিকেও আছে। উপকারী দিকটা একটু বেশি হয়তো। হ্যাঁ, তো দেখো খাদ্যর ক্ষেত্রে কেমনে ছত্রাক আমাদের জন্য ইম্পর্টেন্ট। ইস্ট, ইস্ট কি? তোমরা নাম শুনছো ইস্ট দিয়ে পাউরুটি বা কেক বানায় যে। তো এটা হচ্ছে কি এক টাইপের ছত্রাক, বুঝছো? তো এই ইস্ট দিয়ে হচ্ছে পাউরুটি, কেক, মদ তৈরি করা হয়। এগুলোর যেহেতু ইস্ট দিয়ে তৈরি করা হয় তাহলে ইস্ট একটা ছত্রাক, তাই এটা আমাদের জন্য ভালো না। তারপর মাশরুম লাভজনক ফসল। মাশরুম হচ্ছে যে এক টাইপের কি ছত্রাক। ঠিক আছে? এটাও লাভজনক ফসল। তো এটা আমাদের জন্য ভালো না বলো। গেল খাদ্য বুঝলাম। ওষুধ, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক তো চিনো, অ্যান্টিবায়োটিক ওষুধ। তো পেনিসিলিন অ্যান্টিবায়োটিক হচ্ছে এক টাইপের ওষুধ। এটা হচ্ছে যে কি ছত্রাকের সাহায্যে তৈরি করা হয়। ঠিক আছে? তারপর আছে ভেষজ ওষুধ। ভেষজ মানে কি জানো? ভেষজ মানে হচ্ছে হার্বাল। আমরা হার্বাল ওষুধ বলি না, ওইটাকে শুদ্ধ ভাষায় ভেষজ বলে। ঠিক আছে? হার্বাল বলতে যেগুলা প্রাকৃতিক গাছপালা দিয়ে যে ওষুধগুলা বানানো হয়। তারপর আসো কৃষিক্ষেত্রে কিভাবে ছত্রাক ইম্পর্টেন্ট। মৃত পদার্থ পচিয়ে মাটি উর্বর করে, মানে কোনো মাটিতে যদি কোনো মৃত পদার্থ মানে মৃত জীব বা প্রাণী পড়ে থাকে, ওটাকে সহজে পচায় ফেলে। পচাইলে কি হয়? ওগুলা মাটির সাথে মিশে মাটিকে উর্বর করে, ফলে ফসল ভালো হয়। ঠিক আছে? তারপর দেখো ছত্রাক কীটনাশক হিসেবে ব্যবহার করে। মানে ফসল বা ক্ষেতের মধ্যে হচ্ছে যে কীটনাশক ব্যবহার করে। কীট মানে হচ্ছে পোকা, নাশক মানে হচ্ছে মারা, কীটনাশক মানে পোকা মারার ওষুধ। ঠিক আছে? তো দেখো ছত্রাক এই পোকা মারার ওষুধ হিসেবে ব্যবহার হয়। গেল। শিল্প, সাইট্রিক অ্যাসিড। অ্যাসিড চিনো না? তো সাইট্রিক অ্যাসিড হচ্ছে এক টাইপের অ্যাসিড। ঠিক আছে? ও বিভিন্ন কেমিক্যাল তৈরি করা হয়, মানে সাইট্রিক অ্যাসিড ও বিভিন্ন ধরনের কেমিক্যাল তৈরি করা হয় ছত্রাক দিয়ে। ক্ষতিকর দিক কি কি? খাদ্য ও শস্য নষ্ট করে। মাঝে মধ্যে এই ছত্রাকের কারণে বিভিন্ন খাবার টাবার নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তারপর কিছু কিছু ছত্রাকের কারণে হচ্ছে যে উদ্ভিদের রোগ হয়, আবার চর্মরোগও হয়। অনেকে চর্মরোগ হয় ছত্রাকের কারণে, আবার উদ্ভিদের রোগ হয়। তাহলে এগুলি একটু মাথায় রাখবা। ঠিক আছে? তুমি এখান থেকে এতটুকু একটু মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে। তারপর এখান থেকে উপকারী দিকগুলো ২-৪ বার পড়বা, দেখবে এমনিতে মুখস্থ হয়ে যাবে। তারপর আসো ছত্রাক সংক্রমণ প্রতিরোধের উপায়। মানে ছত্রাক যেন না ছড়ায়। ছত্রাক ছড়াইলে হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে না? তো না ছড়ানোর জন্য আমরা কি করতে পারি? আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, মানে পরিচ্ছন্ন থাকা, নিয়মিত গোসল করা ও শুকনো কাপড় পরা, মানে ভিজা কাপড় পরতে মানা করতেছে। ঠিক আছে? তারপর ঘর পরিষ্কার রাখা, সেখানে দাঁড়ি হবে। ভেজা বা স্যাঁতস্যাঁতে জায়গা এড়িয়ে চলা, বুঝলাম।
বাসি খাবার না খাওয়া, পচা খাবার ছত্রাক সংক্রমণ ছড়ায়। আচ্ছা ঠিক আছে। বাসি খাবার খাইতে মানা করছে কেন? কারণ বাসি খাবারের মধ্যে ছত্রাক থাকতে পারে। ভেজা পোশাক না পরা একই। শুকনো জুতা ও কাপড় ব্যবহার করা, মানে আমাদেরকে ভেজা কাপড় ব্যবহার করতে মানা করছে না, একই জিনিসটা আবার লেখছে। অন্যের জিনিস ব্যবহার না করা, তোয়ালে কাপড় ভাগাভাগি না করা, এগুলা ঠিক আছে। প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করে হলেও ছত্রাক, মানে ওষুধ ব্যবহার, ছত্রাক হলে, আচ্ছা এখানে একটু দেখো, প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করা, ঠিক আছে। প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করা, যদি ছত্রাক হয় তাহলে আমরা ওষুধ ব্যবহার করব, ছত্রাক হলে অ্যান্টিফাঙ্গাল ওষুধ লাগাবো, ঠিক আছে। এটা লাগাইলে হচ্ছে বিভিন্ন অ্যালার্জি জাতীয় সমস্যাগুলো জায়গা, যাই হোক এগুলো হচ্ছে একটু দুই চারটা পড়বা, এগুলো মুখস্থ করার মতো কিছু নয় ভাই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, শুকনা কাপড় ব্যবহার করতে হবে, ঘর পরিষ্কার রাখতে হবে, অন্য জিনিস ব্যবহার না করা, তারপর প্রয়োজন হইলে ওষুধ ব্যবহার করা, এগুলো তো মুখস্থ করার কিছু নেই, বুঝছি আশা করি। এবার আসো শৈবাল। শৈবালও এরকম একটা অনুজীব। তো শৈবাল কি বলতেছে দেখো, সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত ও সহজী উদ্ভিদ হলো শৈবাল। তাহলে শৈবাল কি আসতে পারে? এবার আসো এটা একটু ভাঙ্গি বলি। সমাঙ্গ বর্গ মানে কি? দেখো, কিছু কিছু উদ্ভিদ বা প্রাণী আছে বুঝছো, ওগুলার বডি পার্টগুলো আলাদা আলাদাভাবে চিহ্নিত করা যায়। যেমন দেখো মানুষের মাথা আছে, হাত আছে, গলা আছে, তারপর তোমার যে পা আছে, ঠিক না? প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা আছে। তারপর দেখা একটা আম গাছের হচ্ছে যে মূল আছে, মানে শিকড় আছে, তারপর মূল আছে, তারপর ধরো গাছের পাতা আছে, এইরকম পার্টগুলো চিহ্নিত করা যায়। কিন্তু যেসব প্রাণীর এই যে পার্টগুলো চিহ্নিত করা যায় না, মানে দেখি মনে হবে যে পুরা বডিটাই তো একই লাগতেছে, ওগুলো হচ্ছে সমাঙ্গ বর্গের, ঠিক আছে। তাহলে যেগুলো হচ্ছে যে সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত, মানে ক্লোরোফিলও আছে, ঠিক আছে। তারপর সবজি মানে হচ্ছে নিজের খাদ্য নিজে জোগাড় করতে পারে, ওগুলাকে সবজি বলে। তো শৈবাল হচ্ছে সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত ও সবজি এক এক টাইপের উদ্ভিদ, ঠিক আছে। তারপর আসো, শৈবাল মাটি, পানি ও অন্য গাছের উপর জন্মায়। মানে শৈবাল কোথায় জন্মায় এটা আসতে পারে। মাটি, পানি ও অন্য গাছের উপর জন্মায়। বর্ণ মানে কালার কেমন শৈবালের? সবুজ হইতে পারে, লাল হইতে পারে, বাদামি হইতে পারে, মাথায় রাখবা, ঠিক আছে। তারপর দেখো, স্পাইরোগাইরা নামক শৈবাল জলাশয়ে জন্মায়। মানে এক টাইপের শৈবাল আছে, এটার নাম হচ্ছে স্পাইরোগাইরা। এই স্পাইরোগাইরা নামক শৈবালটা হচ্ছে জলাশয়ে, মানে পানিতে জন্মায়, ঠিক আছে। আসো এবার শৈবালের উপকারিতা। আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহার করা হয়। মানে আইসক্রিম তৈরিতে এক টাইপের এই শৈবাল ব্যবহার করা হয়, ঠিক আছে। যে অ্যালজিন, শৈবালের মধ্যে অ্যালজিন নামের একটা উপাদান আছে, ওটা ব্যবহার করে। তারপর দেখো, আয়োডিন ও পটাশিয়ামের উৎস হচ্ছে সামুদ্রিক শৈবাল। দেখো কিছু কিছু সামুদ্রিক শৈবাল, মানে যে শৈবালগুলো হচ্ছে সমুদ্রে পাওয়া যায়, ওই শৈবালগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণে আয়োডিন আর পটাশিয়াম আছে, যেটা আমাদের জন্য ভালো। কেমনে? দেখো, আমরা শৈবাল খাই না, বাট ডিরেক্টলি খাই না, বাট ইনডিরেক্টলি খাই। মনে করো সামুদ্রিক শৈবাল মানে সমুদ্রে আছে, তো ওই সমুদ্রের পানি আমরা লবণ হিসাবে ব্যবহার করতেছি না, বা ওই সমুদ্রে মাছ টাছ ব্যবহার খাচ্ছি না আমরা। তো সামুদ্রিক শৈবালগুলোর মধ্যে আয়োডিন ও পটাশিয়াম আছে। ইনডিরেক্টলি ওই আয়োডিন আর পটাশিয়ামগুলো আমাদের কাজে ব্যবহার হয়, ঠিক আছে। আমরা দেখো না আয়োডিনের ওষুধ খাই, পটাশিয়ামের ওষুধ খাই, এই জিনিসগুলাই বলতেছে, ঠিক আছে। তারপর দেখো, মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। মানে শৈবাল হচ্ছে মাছের খাদ্য, বুঝছো। মাছের বিভিন্ন খামারগুলোতে শৈবালকে খাদ্য হিসাবে দেয়। মৎস্য চাষে মানে মাছ চাষে শৈবাল খাদ্য হিসাবে ব্যবহার হয় গেল। অপকারিতা, চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে। মানে চা চাষ করার সময় চা পাতার বাগানে হচ্ছে যে মাঝে মধ্যে একটু চা পাতার রোগ হয়, মানে অসুখ হয় আর কি। ওগুলো হইলে দেখা যাচ্ছে যে চা পাতা নষ্ট হয়ে যায়। তো ওই রোগটার নাম হচ্ছে রেড রাস্ট। এই রেড রাস্ট রোগটা কেন হয়? এই ছত্রাকের কারণে, সরি শৈবালের কারণে। জলাশয়ে শৈবাল বেড়ে গেলে জলজ উদ্ভিদ, জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যাবে। মানে দেখো আমরা বলছিলাম কি, যে সামুদ্রিক শৈবাল আছে বলছি না, এরকম মনে করো জলাশয় মানে নর্মাল পানিতে যদি বা কোনো একটা পুকুর টাইপের এরিয়াতে যদি মনে করো শৈবাল অতিরিক্ত বেড়ে যায়, তখন হচ্ছে যে কি, ওই জলের মধ্যে বা ওই পুকুরের মধ্যে যে প্রাণী আর মাছগুলা থাকবে, ওরা হচ্ছে অক্সিজেন অভাবে মারা যাবে। তো বেশি শৈবাল থাকলে এটা আমাদের জন্য ভালো না। এই ছিল আজকের পড়া। নেক্সট ক্লাসে আমরা পরের যে জিনিসগুলো আছে, আর মেবি দুইটা জিনিস আছে, অ্যামিবা আর অ্যান্টামিবা, এই দুইটা জিনিস নিয়ে পড়বো। এরপর আমাদের এই অধ্যায় শেষ, ঠিক আছে। আল্লাহ হাফেজ।